রাস্তার পাশে এ ঝুপড়ি ঘরে ৪০ বছর ধরে বসবাস করছেন পাঁচু মিয়া। সেখানে বসে তালের পাখা বানিয়ে জীবন পার করছেন তিনি। উজ্জ্বল ভবিষ্যতের আশায় কষ্টার্জিত টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠালেও ভাগ্য বদলায়নি পাঁচু মিয়ার। জীবনের সর্বোচ্চ উজাড় করে ছেলেকে বড় করলেও সেই ছেলে এখন খোঁজ খবর নেয় না বাবার। ছেলে মেয়েরা মারা গিয়েছে, ছেলেটা বেঁচে আছে না, তারা আর কি দেখবে? আমার এখন চলতে পারিনি, ফিরতে পারিনি, এখন আর দেখবে নাকি? ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের ৬৫ বছর বয়সী পাঁচু মিয়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে ৪ যুগ ধরে কোনো মতে মাথা গুজে থাকেন এই ছোট্ট ঘরে। এখানে আসি বোধহয় আমি ৪০ বছর এখানে আসি। আমার বাপ দাদারা পর্যন্ত দেখে এসে তার পাকা তৈরি করা, আমরাও সেই তার দেখছি তার পাকা তৈরি করা। যে দীর্ঘদিন অনেকদিন যাবত এই পাকা তৈরি করে সে এখানেই। পেশায় তাল পাতার পাখা তৈরির কারিগর অসহায় পাঁচু মিয়া গরমের সময় পাখা তৈরি করে বিক্রি করেন, আর শীতে নাপিতের কাজ করে খাবার জোগাড় করেন তিনি। গরমে ৪ মাস, হ্যাঁ গরমে ভালো ৪ মাস গরম হয়, আসে ওই গরমে টুকটাক বিক্রি হয়। ৮ মাস ওই পাকা বেচা পয়সা এই দুটা বুড়াহারা লোকজন আসে, তাদের নিয়ে একটু কষ্ট মষ্ট করে তাদের কাজকর্ম করি। কাজ তো করে খাওয়ার মতো আর নেই, তা একটু কষ্ট মষ্ট, হ্যাঁ এই দোকানে কাজ করি, ওই নিজে রান্না বাড়া করে, হ্যাঁ নিজে রান্না বাড়া করে খাই। স্ত্রী বেঁচে থাকা অবস্থায় গ্রামের বাড়িতে থাকতেন পাঁচু মিয়া, কিন্তু ৫ বছর আগে স্ত্রী মারা যায় শর্মিলা খাতুন। আর ৫ বছর না বাড়িতে থাকতো। স্ত্রী মারা যাওয়ার পর ছেলের বাড়িতে আশ্রয় পাননি অসহায় পাঁচু মিয়া। ছেলে কোনো খোঁজ খবর না নেওয়ায় এরপর আর বাড়ি ফেরা হয়নি এ বৃদ্ধের। তো ওই পাকা এর গাছের থেকে কেটে মেটে নিয়ে আসে, দুটো হয়তো সে নিজে করলো, আর একটা আসে রান্না বান্না করে এখানেই খায়। এমনকি 2 দিন 4 দিনও সে না খেয়ে থাকে, তার খোঁজ খবর করার কোনো লোক নেই। তার ছেলে আছে, কোনো খোঁজ খবর নেয় না। তার ছেলে মালয়েশিয়ায় থাকে, তার কোথা ছেলে আছে বাজারে, তার দোকান আছে, তার দাদার কোনো খবর নেয় না। এরপর থেকে বেলেখাল বাজারের পাশে গড়ে তোলেন এই খুপড়ি ঘর। সেখানে কেটে যাচ্ছে তার জীবন। হ্যাঁ, আর এত লাগা যা করেছি, এখন তার আমার করার মতন নেই। এখন পাইনের তাল গাছে উঠতি, পাইনের দুটো পাতা কাটতি, হ্যাঁ পাইনের মাথা কিনে বইয়ে আনতি, পারি না হাঁটতি, মানে শরীরে এখন অসুস্থ হয়ে আসছে, যেভাবে আর ফুলছে না, আর পাইলে দিচ্ছি না। মানে বয়স তো আর নেই, কাজের বয়স আমার নেই, কাজের বয়স আমার শেষ হয়ে গিয়েছে। এখন দুটো বুঝে বলে খাওয়া দাওয়া ছাড়া আমার আর কি আছে, এছাড়া আর আমার কিছু নেই। হ্যাঁ ছেলে বিরাট বোঝা, এই বাকি জীবন এইভাবে এইখানেই থেকে কায়দাই যাক যেখানেই যাক, এখন এইভাবেই কাটাইতে হবে। আর কি করতে হবে, নিজে বিয়ে আর করবো না। চুল মূল কেটে এটা ওটা করেই চলে, এখন চুল কাটা কাজই করে এখানে। এখন ওই এখানে রেন্দে বেড়ে খাই, বউটাও নেই, মারা গিয়েছে, এখন এখানে রেন্দে বেড়ে খাওয়া দাওয়া করে। বিটার বউ ছেলে আছে, তারা সেরকম দেখাশোনা করে না, কেউ কোনো খোঁজ খবরও নেয় না। এখানে রেন্দে বেড়ে ওই দেখেন ওখানে চুলোমুলো আছে, রেন্দে বেড়ে এখানে খাওয়া দাওয়া করে। অনেক কিছু দিয়েছে, ত্যাগ করে বহুত কিছু, ছেলেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, পুতা ছেলের মোটর সাইকেলও কিনে দিয়েছে দিন, কিন্তু তারা কোনো দেখাশোনা করে না। ছেলে থাকে বিদেশ, বৌমারা তো দেখাশোনা করেই না। স্থানীয় চেয়ারম্যান পাঁচু মিয়াকে একটি ঘর নির্মাণের আশ্বাস দিলেও চেয়ারম্যানের সেই আশ্বাসের ঘর জোটেনি পাঁচুর ভাগ্যে। চেয়ারম্যান সে বলল, তোমার ঘরটা আমি করে দিচ্ছি, তো তুমি দিলাম না, ঘরটা তোমার আমি করে দিচ্ছি। চেয়ারম্যান সে আমার ঘরটা করে তুমি আজও পর্যন্ত গেলাম। ২০ বছর ধরে রাস্তার পাশে বসবাস করছেন পাঁচু। সবকিছু থাকলেও সন্তানের অবহেলায় তার এই অবস্থা বলে জানান স্থানীয়রা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।